আমি যখন আমেরিকান নারীদের কথা শুনি এবং মুসলিম নারীদের কথা শুনি তখন অনেকে এমনভাবে তুলনা করে যেন আমেরিকান নারী আর মুসলিম নারী দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর মানুষ। কিন্তু সত্যটা হল, আমি একজন আমেরিকান হিসেবেও বেঁচে আছি এবং একজন মুসলিম নারী হিসেবেও বেঁচে আছি। আগে যখন আমি মুসলিম ছিলাম না তখন আমার জীবনটা ছিল ভিন্ন। আমি তখন খ্রিস্টান ছিলাম, আমেরিকান ছিলাম। সেই জীবন আর আমার বর্তমান জীবনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ইসলাম গ্রহণের আগে আমি যতটা নিজেকে সম্মান করতে পারতাম এখন তার চেয়ে বহুগুণ বেশি করি। আগে আমার ভেতরে অহংকার ছিল, নিজের উপর ভীষণ গর্ব ছিল, একটা ধরনের দাম্ভিকতা ছিল যা আসলে সত্যিকারের আত্মমর্যাদা না, বরং এক ধরনের শূন্য আত্মগরিমা। আমি তখন নিজেকে জানতাম না আমার মূল্য কত, আমি কতটা সম্মানের যোগ্য, বা আমি কেমন আচরণ পাওয়ার যোগ্য। সেই মূল্যবোধ না জানার কারণেই আমি নিজেকে ঠিকভাবে আচরণ করতাম না, আর মানুষও আমাকে তেমন সম্মান দিত না। কিন্তু তখন আমি সেটা বুঝতাম না। ইসলাম আমাকে এমন এক নীরব মর্যাদা শিখিয়েছে যা শব্দে প্রকাশ হয় না, কিন্তু ভেতর থেকে ব্যক্তিত্বে ফুটে ওঠে। এক ধরনের শান্ত গর্ব, নিজের মূল্য সম্পর্কে গভীর বোধ, যা একজন মুসলিম নারীকে সত্যিকারের বিশেষ করে তোলে। তবে আমার একটি কষ্টের জায়গা আছে, সেটা হলো কেউ যখন আমেরিকান নারী আর মুসলিম নারীকে দুইটি বিপরীত দিকের মানুষ হিসেবে দেখাতে চায়। আমি আজও আমেরিকান এবং সবসময়ই আমেরিকানই থাকব। আমার কাছে মনে হয় আমেরিকান নারীদের অবমূল্যায়ন করা খুব ভুল কাজ, কারণ আমেরিকান নারী মানেই একটি নির্দিষ্ট ধরন নয়। ঠিক তেমনি মুসলিম নয় এমন নারীরাই সব একরকম নয়। প্রত্যেক নারী তার ধর্ম যাই হোক, এমনকি ধর্ম না থাকলেও, নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে অনন্য। কাউকেই এক বাক্সে ভরে বিচার করা যায় না। মানুষকে শ্রেণীবদ্ধ করা, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, আমেরিকান, মিশরীয়, সেনেগালিজ, এসব বিভাগ মানুষের আসল মানবিক পরিচয়কে আড়াল করে দেয়। বাস্তবে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা আল্লাহর আনুগত্যের জন্য সংগ্রাম করছে এবং যারা এখনো জানে না যে ওরাও সেই পথের খোঁজ করছে। যারা বড় হয়ে ইসলাম গ্রহণ করে, সাধারণত তারা সারা জীবনই কিছু একটা খুঁজছিল, কিন্তু জানত না আসলে কি খুঁজছে। মানুষের ভেতরে এক ধরনের জন্মগত ভালোত্ব থাকে, যদি আমরা তাকে বিকশিত হওয়ার সুযোগ দিই, যদি আমরা নিজের আচরণে সে আলো দেখাতে পারি। তাই আমি সবসময় মানুষকে উপদেশ দিই, কাউকে জাতীয়তা বা ধর্ম দিয়ে বিচার করো না। বরং মানুষকে সুযোগ দাও যাতে তারা নিজেদের ভেতরের ভালোত্ব তোমাকে দেখাতে পারে। আর তারা তখনই সেটা দেখাবে যখন তারা তোমার ভেতরে সেই ভালোত্ব দেখতে পাবে। এজন্যই আমাদের উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী দেখা। তিনি যাদের সাথেই সাক্ষাৎ করেছেন তারা তাকে নবী হিসেবে মানুক বা না মানুক, সবাই তার চরিত্রে বিমুগ্ধ হয়েছে। তার কোমলতা, উদারতা, সহমর্মিতা, ধৈর্য, সহনশীলতা এসবই মানুষকে আকৃষ্ট করত। আমি চাই আজকের মুসলমানদের ভেতরও সেই চরিত্র ফুটে উঠুক। যদি মুসলিমদের মধ্যে সেই আচরণ ফিরত, তবে মানুষ ইসলামের ডাকে বাধ্য হয়ে সাড়া দিত। কিন্তু আজ তারা দেখছে, অনেক মুসলিম নিজেদের চারপাশে দেয়াল তৈরি করছে, নিজেদের আলাদা করে ফেলছে, অন্য বিশ্বাসের মানুষের কাছে যেতে ভয় পাচ্ছে, যেন ওইসব মানুষ তাদের বিশ্বাস নষ্ট করে ফেলবে। কিন্তু দেয়াল দিয়ে কখনো কারো দিকে হাত বাড়ানো যায় না। দেয়াল শুধু ভয় আর অবিশ্বাস তৈরি করে। আমরা তো মানুষের সামনে জীবন্ত কুরআনের প্রতিচ্ছবি। আমাদের জীবনের মাধ্যমেই তারা প্রথম ইসলামের পরিচয় পায়। তাই আমাদের উচিত আমাদের হৃদয়, নৈতিকতা, আচরণ, এই আয়নাটাকে ভালোভাবে পরিষ্কার রাখা, কারণ এতে অনেক দাগ আর দাগের দাগ রয়েছে। এরপর আমাকে প্রশ্ন করা হলো, আমি যখন ইসলাম গ্রহণ করতে চাইলাম তখন ক্লাসে মুসলিমদের প্রতিক্রিয়া কেমন ছিল? সত্যি বলছি, তখনকার দৃশ্যটা ভাবলে আজও হেসে ফেলি। আমি তখন চামড়ার ছোট প্যান্ট, হাল্টার টপ পরে বসে আছি, হাতে ওয়াইন, মোটেও ধর্মীয় বা শালীন দেখাচ্ছিলাম না। আমার চারপাশে কিছু মুসলিম যুবক ছিল যাদের আমি তখন মনে করেছিলাম অজ্ঞ, বর্বর, গ্রামীণ লোক। কিন্তু অদ্ভুতভাবে তারা আমাকে ইতিমধ্যেই মুসলিম ভেবে আচরণ করতে শুরু করল। আমার সেই পোশাক, সেই অবস্থা, তবুও তারা আমাকে সম্পূর্ণ সম্মান, মর্যাদা, ভদ্রতা দিয়ে আচরণ করল। আমি প্রথমে অবাক হয়ে গেলাম, কেউ নোংরা মন্তব্য করছে না, কেউ খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না, কেউ আমাকে অপমান করছে না। তাদের আচরণ এতটাই ভদ্র, এতটাই সৌজন্যময় ছিল যে আমি ভাবলাম, এরা কি সবাই মানে
অন্যরকম কারণ এরা কারো মতোই নয়। পরে বুঝলাম তারা আমাকে সেই সম্মান দিচ্ছে যেভাবে তারা একজন মুসলিম বোনকে দিত। আর আশ্চর্য ব্যাপার, আমি সেটা ভালোই লাগতে শুরু করল। এমন আচরণ তো আমি আগে পাইনি। কেউ গালাগালি করছে না, কেউ আমাকে ব্যবহার করার চেষ্টা করছে না, বরং এক ধরনের সম্মানজনক দূরত্ব রেখে সৌজন্য দেখাচ্ছে। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমাদের উচিত পৃথিবীর প্রতিটি মানুষকে এমন সম্মান দেওয়া। কারণ আমরা জানি না আজ যাকে খারাপ মনে হচ্ছে, সে কাল সবার সেরা হয়ে যেতে পারে। আর আজ যার চরিত্র সবচেয়ে ভালো মনে হচ্ছে, সেও একদিন অন্যরকম হয়ে যেতে পারে। এজন্যই আমাদের উচিত প্রত্যেক মানুষকে, তার ধর্ম বা অতীত যাই হোক, সম্মান দিয়ে, যেন সে আমাদের মধ্যেই শ্রেষ্ঠ। এরপর বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন উঠল, কখন বিচ্ছেদ বৈধ? আমি বললাম, ইসলামে বিচ্ছেদের নিয়ম তালিকা করে দেওয়া নেই যে কোনো কারণে হবে বা হবে না। ইসলামে বিচ্ছেদের মূল নিয়ন্ত্রক হল আল্লাহর ভয় এবং পারস্পরিক ভালোবাসা। নবীর যুগে তো এমন ঘটনা আছে, এক নারী কেবল তার স্বামীর চেহারা পছন্দ না হওয়ার কারণে বিচ্ছেদের আবেদন করেছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মঞ্জুর করেছিলেন। অর্থাৎ ইসলামে মূলনীতি হল মানুষের কষ্ট, অস্বস্তি, অসম্মতি, অধিকার এসবকে গুরুত্ব দেওয়া। কারণ দাম্পত্য জীবন জোর করে হয় না। আমি যখন বিয়ে নিয়ে কথা বলি তখন একটা বিষয় সবসময় মনে রাখি, আমাদের ভিতরেই অনেক জিনিস আগে থেকে থাকে, আমরা বিয়ের ভিতর সেই মনোভাব নিয়েই যাই। আর যখন মানুষ বিয়ের ভেতর থেকেই বের হওয়ার চিন্তা করতে থাকে, তখনই সমস্যাগুলো আরও গভীর হয়। কেউ যদি শুধু পালানোর পথ খোঁজে, তারা কখনোই সেই সমস্যা থেকে সত্যিকারভাবে বের হতে পারে না। আর যারা কোরআন নিয়ে গভীরভাবে পড়াশোনা করতে চান, তাদের জন্য একটা কথা বলা জরুরি, কোরআনের এমন অনেক জায়গা আছে যেখানে আল্লাহর রহমতের কথা, আল্লাহকে ভয় করার কথা, তাকওয়ার কথা বারবার বলা হয়েছে, এবং এসব জায়গার বেশিরভাগই বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আয়াতগুলোর আশেপাশে পাওয়া যায়। তাই যখনই কেউ এই বিষয়গুলো নিয়ে কোরআন পড়বেন, দয়া করে বিষয়টি মাথায় রেখে পড়বেন। এরপর আমাকে একটা প্রশ্ন করা হল, আমেরিকান গণমাধ্যমে মুসলিম নারী ও মুসলিম সমাজকে যেভাবে উপস্থাপন করা হয়, সেটা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি, এটা কি বদলানো সম্ভব, আর কিভাবে বদলানো যায়? এবং উত্তর, আমেরিকান ইসলামিক ট্রাস্টে কাজ করতে গিয়ে আমি পুরুষ ও নারীর প্রতি আচরণের মধ্যে কোনো কাঠামোগত পার্থক্য অনুভব করি কিনা, এবং যদি করি, সেটা কি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? আমি একজন মুসলিম নারী হিসেবে সত্য বলতে বাধ্য, যদিও অনেক সময় সত্য বলা খুব কঠিন হয়। প্রথমত, গণমাধ্যমে মুসলিম নারীকে যেভাবে দেখানো হয়, আমি তা ঘৃণা করি। কারণ যা দেখানো হয় তা আমার বাস্তব চিত্রের সাথেই মেলে না। আমি একজন মুসলিম নারী, কিন্তু মিডিয়ায় যেভাবে ওদের দেখানো হয়, বেলি ড্যান্সার পোশাক, অন্ধকারাচ্ছন্ন প্রতীক, অমানবিক উপস্থাপন, এসব কিছুই আমাকে প্রতিনিধিত্ব করে না। তবে শুধু মুসলিম নারী নয়, মুসলিম পুরুষদেরও যে ছবিটা দেখানো হয় তা সমানভাবে ভয়াবহ। মানুষ ভাবে মুসলিম পুরুষ মানেই তেলশেখ, যার চারপাশে বেলি ড্যান্সার দিয়ে ভরা হারেম আছে, এবং যারা কেবল শারীরিক ভোগবিলাসেই ডুবে থাকে। এ ধরনের বিকৃত উপস্থাপনা দেখলে আমি আশ্চর্য হই, আমরা কেন এসবের বিরুদ্ধে নীরব থাকি? এটা বদলানোর অনেক উপায় আছে। যদি কোনো টিভি শো, ডকুমেন্টারি বা খবর মুসলমানদের ভুলভাবে উপস্থাপন করে, তাহলে আমরা সংগঠিত হতে পারি, চিঠি লিখতে পারি, প্রতিবাদ করতে পারি, সম্মিলিতভাবে টেলিগ্রাম পাঠাতে পারি। শুধু টিভি স্টেশনকে নয়, বরং সেই শোরের স্পন্সরকেও ভদ্রভাবে, পরিষ্কার ইংরেজিতে জানাতে হবে, আপনারা এমন একটি অনুষ্ঠানের স্পন্সর হয়েছেন যা ইসলামকে ভুলভাবে তুলে ধরছে। এটা আমাদের জন্য কষ্টদায়ক। এগুলো যদি নিয়মিত করা যায়, যদি যথেষ্ট সংখ্যক চিঠি পৌঁছে, তারা বাধ্য হবে এ ধরনের উপস্থাপনা বন্ধ করতে। ইতিহাস তাই বলে, আইরিশদের ক্ষেত্রেও ছিল, নেটিভ আমেরিকানদের ক্ষেত্রেও ছিল, কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রেও ছিল, এবং প্রতিটি জাতিগোষ্ঠী তখনই বদল আনতে পেরেছে যখন তারা একসাথে দাঁড়িয়েছে। তাই আমরাও চাইলে বদল আনতে পারি। এবার আসি দ্বিতীয় অংশে, ইসলামিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা। সত্যি বলতে, একটি ইসলামিক প্রতিষ্ঠানে কাজ করার কিছু সুন্দর সুবিধা আছে।
সেখানে আমি মাথায় হিজাব পরলেও কেউ বৈষম্য করে না, নামাজ পড়তে পারি, ধর্মীয় চর্চা নিয়ে সমস্যায় পড়তে হয় না। কিন্তু একই সাথে একটা তিক্ত বাস্তবতা আছে। আমি আমার পুরো ধর্ম পালন করতে পারি না, কেবল অংশবিশেষই পালন করতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো ঘরে প্রবেশ করবে তাকে হাসিমুখে সালাম দিতে হবে। কিন্তু আমি যখন হাসিমুখে সালাম দিই, কিছু মুসলিম ভাই ভুল ধারণা করে বসে। আমাকে বলা হয় নরম গলায় কথা না বলতে। অথচ আমার স্বাভাবিক কণ্ঠ নরম, আমি ইচ্ছে করেও কর্কশ কণ্ঠ বানাতে পারি না। অথচ কেবল ভুল ধারণা তৈরি হওয়ার ভয়ে আমাকে চেহারা, কণ্ঠ, স্বাভাবিক আচরণ সব নিয়েই সতর্ক থাকতে হয়। আমাদের ধর্ম সম্পর্কে এখনো অনেক ভুল ধারণা মুসলিম সমাজের ভিতরেই আছে। এবং এই ভুল ধারণার উৎস মধ্যপ্রাচ্যের সংস্কৃতি নয়, বরং ঔপনিবেশিকতা, যেটা মুসলমানদের ধর্মীয় জ্ঞানকে বিকৃত করেছে। ইসলাম মানবতার জন্য সম্পূর্ণ সমতার বার্তা দেয়। কিন্তু বাস্তবে মুসলিম সমাজে নারীকে সবসময় সমান মর্যাদা দেওয়া হয় না। যদিও এটা বদলাচ্ছে, কারণ মানুষ এখন আবার কোরআন ও হাদিস অধ্যয়নে ফিরছে। এখন মানুষ আর শুধু মোল্লা মুফতির কথা শোনে না, বরং কোরআন নিজেরা পড়ে, নিজেরা বোঝে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআন সংরক্ষিত থাকবে, এবং প্রত্যেক মুমিন তার জ্ঞান অনুযায়ী ধাপে ধাপে তা বুঝতে পারবে। আগে অনেক দেশে কোরআন পড়াও কঠিন ছিল। কিছু দেশে কোরআন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু এখন মানুষ আবার পড়তে শুরু করেছে, এবং এর মধ্যেই পরিবর্তন আসছে। 12 বছর আগে পরিস্থিতি ছিল আরও খারাপ। এমনও হয়েছে, আমি এক বোনের বাড়িতে গেলে তার স্বামীর কোরআন তুলে নিয়ে পড়তে যেতেই তিনি আতঙ্কিত হয়ে বলেন, না, না বোন, তুমি কোরআন পড়তে পারবে না। শুধু পুরুষরা কোরআন পড়তে পারে। আজকে কেউ এমন কথা বললে সবাই তাকে প্রশ্ন করবে। কারণ এখন সবাই জানে, একজন নারীরও সমান অধিকার রয়েছে কোরআন পড়ার। আমরা মুসলমানরা গর্ব করে বলি, আমরা সেরা উম্মত। অথচ আমাদের অবস্থা কেন সবচেয়ে খারাপ? কারণ আল্লাহ বলেছেন, আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করব না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আমাদের জ্ঞান, আমাদের চর্চা, আমাদের আচরণ সবকিছু ঠিক করতে হবে। আমরা যখন সেরা আচরণ এবং সেরা জ্ঞান অর্জন করব, তখনই আমরা আবার সেরা উম্মত হয়ে উঠব। শেষে আলোচক সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হল। বলা হল, যদি কারো কোনো প্রশ্ন থাকে, বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। কোরআনের কপি দরকার হলে সেটাও দেওয়া হবে। আরেকবার সবাইকে সালাম জানিয়ে বলা হল, আশা করি আবার দেখা হবে পরবর্তী প্রোগ্রামে। তারপর একজন কারি সুন্দর তিলাওয়াত করলেন। আয়াতগুলো আল্লাহর শকর, তাকওয়া এবং তার পথে স্থির থাকার শিক্ষা মনে করিয়ে দিল।